নমস্কার বন্ধুরা, পাকঘরের পাঠশালায় সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পটলের দোরমা রেসিপি নিয়ে। পটলের দোরমা বানানো ভীষণই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি পটলের দোরমা। প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রত্যেকটা পটলের দুটো দিক এভাবে কেটে নিচ্ছি। একটা ছুরি দিয়ে পটলের গাটা এভাবে চেঁচে পরিষ্কার করে নিতে হবে। এবারে পটলের যে মাথাটা মোটা সেই দিকে একটা চামচের পিছন দিকটার সাহায্যে ভিতরের দানাগুলো বের করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এই দানাগুলো পটলের ভেতর থেকে যা বার করলাম সেটা ফেলে দেব না, এগুলো আমি পুর বানানোর সময় ব্যবহার করব। এবার এই পটলগুলোতে একটু নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু সময় রেখে দেব। ততক্ষণে পটলের মধ্যে যে পুরটা দেব সেটা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পটলের ভিতর থেকে বের করে রাখা দানাগুলো। তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা ও কয়েক টুকরো আদা। এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের রংটা একটু হালকা বাদামি হলে একটু আগে আমরা যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো ও অল্প একটু জিরে গুঁড়ো। দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এতে পুরের স্বাদটা মিষ্টি হবে না, কিন্তু মশলাগুলোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স হবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই মশলাগুলো দিয়ে মেশাতে মেশাতে এতক্ষণে পেস্টটা অনেকটা শুকিয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা ছানা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে নাড়তে নাড়তে ততক্ষণ পর্যন্ত শুকিয়ে নেব যতক্ষণ না দেখবেন কড়াইতে পুরটা লেগে থাকছে না। এই অবস্থায় চলে আসলে বুঝবেন তৈরি হয়ে গেছে আমাদের পুর। কড়াইতে গরম করে নিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পটল। আঁচটা মিডিয়াম রেখে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পটলগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখলাম। পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে ভাজা পটলগুলোর মধ্যে এইভাবে চেপে চেপে ভরে নিতে হবে। একইভাবে সমস্ত পটলের ভেতর পুর ভরে নিয়েছি। এবার গ্রেভির জন্য পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো তেজপাতা, দুটো ছোট এলাচ ও টুকরো করা দারচিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বানিয়ে রাখা পেস্টটি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। নেড়ে নেড়ে 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। ভালো করে নেড়ে নেড়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে এরকম তেল ছাড়া ভাব আসে। আমি কম তেলে রান্না করার চেষ্টা করি,
তাই আমার মশলায় বেশি তেল তেল দেখা যাচ্ছে না। এবারে মশলায় জল দিয়ে আঁচ বাড়িয়ে দেব। ঝোল ফুটতে শুরু করলে পুর ভরা পটলগুলো ঝোলে দিয়ে দেব। এবার আঁচটাকে মিডিয়াম করে পটল সহ ঝোল ফুটতে দেব 5 মিনিট। 5 মিনিট পর এবার গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি পটলের দোরমা। পরিবেশন করুন গরম ভাতের সাথে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।